আসসালামু আলাইকুম। নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে এই মিরপুর বেড়িবাঁধের পাশে সাভারের সাভার থানার অন্তর্গত কাউন্দিয়াতে আপনাদেরকে রেডি প্লট দেখাবো, যেখানে আপনি জমি কিনলে এখনই বাড়ি করতে পারবেন, এরকম উপযোগী ইনশাল্লাহ জমি দেখাবো। প্রথম যে প্লটটা দেখাবো আমি সেই প্লটেই দাঁড়িয়ে আছি। আজকের ভিডিওটা লম্বা হবে, সবাই দেখবেন ইনশাল্লাহ। ভালো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করবেন ইনশাল্লাহ। তো অনেক দিনের প্রত্যাশা সত্ত্বেও কাউন্দিয়া ব্রিজের কাজ আশানুরূপভাবে আগায় নেই। তো আশা করি ইনশাল্লাহ নতুন বছরে 2026 সালে অবশ্যই ব্রিজের কাজ শুরু হবে এবং সবার মনের আশা পূরণ হবে। প্রথম যে প্লটটা সেটা হচ্ছে আপনার বাক্সাতরা মৌজায়। এখানে আপনার 16 ফুট রোডের পাশে জমি নিতে পারবেন এবং প্লটটা অবশ্যই নদীর খুব কাছাকাছি হবে। একেবারে নদীর কাছাকাছি বলতে আর কি নদী থেকে 1 প্লট ভিতরে আর কি। তবে প্লটের আপনার পশ্চিম পাশ দিয়ে যে রাস্তাটা যাবে সেটা সরাসরি নদীতে চলে যাবে, নদীর দিকে চলে যাবে। তার মানে আপনি ভবিষ্যতে যখন এখানে ঘরবাড়ি করবেন অবশ্যই আপনি এই নদী এবং ওয়াকওয়ের পাশাপাশি থাকবেন। ওই পাশে যেরকম ওয়াকওয়ে আছে, যেটা আপনারা সবাই জানেন, নদী রক্ষা কমিশন এই ওয়াকওয়ে করার সুপারিশ করে এবং সাবেক সরকার বাস্তবায়ন করে আর কি। যাই হোক, তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাই। চলুন দেখতে থাকি ইনশাল্লাহ। তো আপনাদেরকে দ্বিতীয় যে প্লটটা দেখাতে চাই সেই প্লটটা আপনার অনেকের কাছে খুব কাছের পরিচিত আর কি। এই যে সেতুর যে কাউন্দিয়া ব্রিজের যে কাজ চলমান ছিল, এই যে শ্রমিক ডরমিটরি, এর পাশে যে দিক দিয়ে আপনার অনেকে বর্ষাকালীন সময়ে নৌকা পার হয়েছেন, এই গাছগাছালি, এদিক দিয়ে সোজা আপনার পূর্ব দিকে অনেকের পরিচিত ডাক্তার সাহেবের বাড়ি। ওই যে 30 ফিটের রোডের সাথে আপনার 1-2 প্লট ভিতরেই এই যে ডাক্তার সাহেবের বাড়ি আছে। এই ডাক্তার সাহেবের বাড়ির খুব কাছাকাছি দক্ষিণমুখী একটা প্লট বিক্রি হবে। প্লটের সাইজ 8 শতাংশ এবং দক্ষিণমুখী যেহেতু 20 ফুট রোডের সাথে আপনার এখনই বাড়ি করার উপযোগী। আপনার ডাক্তার সাহেবের বাড়ি থেকে সর্বোচ্চ 100 গজের মধ্যেই ওই জায়গা দক্ষিণমুখী। তো যাদের টার্গেট আছে আপনার 5 কাঠা জমি কেনার, এখানে যদিও শতক হিসেবে জমি বিক্রি হয়, কিন্তু 8 শতাংশ হিসেবে 5 কাঠা হিসেবে ধরে নিতে পারেন আর কি, রাস্তা বাদে যতটুকু টিকে ইনশাল্লাহ। তো দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে দাম সম্পর্কিত আইডিয়া দিব, তবে এই ভিডিওতে না, পরের ভিডিওতে। চলুন দেখতে। তো সর্বশেষ আপনাদেরকে আজকে রেডি, মানে এখন জমি কিনে এখনই বাড়ি করবেন এরকম জমি দেখানোর আজকের এটা শেষ প্লট মনে করেন। এটা শেষ প্লট বলতে ইনশাল্লাহ আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে অন্যান্য জমির তথ্যও পাবেন ইনশাল্লাহ। তবে ভিডিওতে এত বড় ভিডিও দিলে তো সবাই দেখার সময় হবে না, তো সবার সুবিধার্থে ভিডিও সংক্ষেপ করতে হইল। এইখানে প্রস্তাবিত যে ব্রিজের পরে যে 60 ফিট, এই 60 ফিটটা যে আপনার ক্রমান্বয়ে পশ্চিম দিকে আসবে, এই ধরুন এই দিকটাই এই 60 ফিটের অংশ আর কি। এদিক দিয়ে এই 60 ফিটটা যাওয়ার সম্ভাবনা আছে। সবাই ওইভাবে জায়গা ছেড়ে বাউন্ডারি করে রাখছে। আপনি নিজের চোখে স্বচক্ষে দেখলে বুঝতে পারবেন যে আসলে জায়গা ছেড়ে রাখছে কেন, সেটাই বুঝতে পারবেন না। মূল কারণ হচ্ছে আপনার এখানে আপনার করবে 60 ফিটটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন পর্যন্ত সবাই যেহেতু জায়গা ছেড়ে রাখছে, তো সম্ভাবনা, এবং সরকার যেহেতু এই অঞ্চলে আর কি একর করবেন না, তাই একর যেহেতু না করে, তাহলে সবাই যদি জায়গা ছেড়ে দেয় ব্রিজটা যত দ্রুত হয়। এটা হচ্ছে কাউন্দিয়া মানুষের মন অনেক বড়, এই তাদের বড় মনের কারণেই ব্রিজের কাজটা এত দূর পর্যন্ত আসছে। এবং যদি তারা স্বেচ্ছায় জায়গা না ছাড়তো, তাহলে এখানে সহজে ব্রিজের কাজ অনুমোদন বা চালু হওয়ার সম্ভাবনা কম ছিল, এবং হইলেও সেটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল। যাই হোক, তো এখন বলি বাজেটের কথা। যাদের বাজেট কমপক্ষে 11 লক্ষ টাকা শতাংশ আছে, শতাংশ প্রতি 11 লক্ষ টাকা বাজেট আছে, এবং ওই যে ডাক্তার সাহেবের বাড়ির সাথে যাদের জমি নেওয়ার টার্গেট আছে, তাদের বাজেট আরও বেশি লাগবে, ধরুন প্রায় 14-র কাছাকাছি। তো
কুয়াশার জন্য ঠিক মতো সব কিছু বোঝা যায় না। এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিরপুর চিড়িয়াখানার গাছ। এ পাশটা মিরপুর 1 নাম্বার এই অঞ্চলটা দেখা যায়। এই ক্রমান্বয়ে আপনার ডান দিকে হচ্ছে গাবতলির দিকে, আর এই বাম দিকে এই অংশগুলো হচ্ছে আপনার মিরপুর ইস্টার্ন হাউজিং, এই দিকটায় আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের ভিডিও শেষ করছি। যাদের এখনই বাড়ি কিনে এখনই বাড়ি করা জমি কিনে এখনই বাড়ি করার টার্গেট আছে, তারা ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে ইনশাল্লাহ যোগাযোগ করবেন, বিস্তারিত কথা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।